আসসালামু আলাইকুম। এসআই ইজিলিউশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুসরণী 9.2 এর দ্বিতীয় পর্বের ক্লাস করব। আজকে আমরা সেই ক্লাসটা শুরু করতেছি। দেখো, আজকে আমাদের পর্ব নম্বর 2 অনুসরণী 9.2 মান নির্ণয় করো। তো প্রথম ক্লাসে আমরা দুটো অঙ্ক করছি, আজকের ক্লাসে আমরা দুটো অঙ্ক খুব সহজে শিখব। তো দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে আমরা লিখি। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি অবশ্যই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec 60 ডিগ্রি। তাহলে এখন দেখো আমাদের কি জানতে হবে, জায়গায় আমাদের কি জানতে হবে, cos 60 ডিগ্রির মান এবং কি sec 60 ডিগ্রির মান আমাদের জানতে হবে। অবশ্যই আমাদের এই মানগুলো কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, ইকুয়াল কত দিছে 1 also মাইনাস cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, মানে 1 ডিভাইডেড 2। তার মানে লিখব কি 1 ডিভাইডেড 2 কেসে স্কয়ার, তাহলে হোল স্কয়ার এসে 1 প্লাস cos 60 মান হচ্ছে 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে আমাদের কি আছে প্লাস sec 60 ডিগ্রি। তো cos এর বিপরীত কি sec। তাহলে দেখো cos যদি কি হাফ হয় তাহলে sec হবে তার বিপরীত, মানে কি 2 হবে। আমরা লিখব কি জায়গায় প্লাস 2 একে স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখব স্কয়ার ইকুয়াল। তাহলে দেখো অন উপর আমরা স্কয়ার দিই, তার মান হচ্ছে 1, 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 2 2 গুণ করলে 4। আমরা লিখতে পারি কি 1 মাইনাস 1 ডিভাইডেড 4, 1 প্লাস 1 ডিভাইডেড 4 প্লাস 2 প্লাস কত 2 দুবার গুণ, 2 2 গুণ কত 4 ইকুয়াল। দেখো উপরে আর নিচে আমরা কি করব, লসাগু করব। লসাগু কিভাবে করে দেখো, তাহলে 1 এর নিচে কিছু না, মানে কি আছে 1 আছে, আর এই যে কি হর কত 4। সবসময় লসাগু কার করতে হয়, হরের লসাগু করতে হয়। তো হর আমাদের কি যে 1, এই যে আছে 4, তো 1 আর 4 লসাগু করলে কত হয় 4। আমরা কি লিখব এর 4। তাহলে দেখো এই যে হর কত ছিল 1, 1 দিয়ে আমাকে 4 কে ভাগ দিয়ে কত হয় 4, 4 তার 4 এর সাথে লবের 1 গুণ করলে কত হয় 4। তাহলে কি লিখব এর 4 মাইনাস, তো 4 দিয়ে যদি আমরা কি 4 কে ভাগ দিই তাহলে কত হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1, তার মানে কি লিখব 1। তাহলে এখন আমরা কি করব, নিচে লসাগু করব। তো দেখো এই যে হর কত 1, এই যে আছে 4, তাহলে এটা কি সেম আগেটাই লসাগু হবে কত 4। তা দেখো তাহলে যে হর কত 1, 1 দিয়ে ভাগ দিয়ে কত হয় 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, তাহলে কি 4 এই যে চিহ্ন প্লাস, তো 4 দিয়ে যখন 4 কে ভাগ দেই সেটা কত হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে তো হয় 1 প্লাস 4। দেখো এই যে আমরা কি করতে পারি, ইকুয়াল। দেখো 4 থেকে আমরা 1 বাদ দিলে 3 আর নিচে তো 4, 3 ডিভাইডেড কি 4, তারপর হচ্ছে কি দেখো এখন আমরা কি করব, এই যে ভাগটাকে আমরা কি গুণ আকারে লিখবো। যখন ভাগটার পরিবর্তে আমরা কি লিখবো, এই যে গুণ চিহ্ন দেবো, তখন লব যাবে হরে, হর যাবে কি লবের। তাহলে দেখো আমরা কি করব, এই যে ভাগটা পরিবর্তে কি লিখছি গুণ চিহ্ন, তাহলে আমাদের হর কত 4, তাহলে এটা কি হবে লব হবে, লব। আর আমাদের কি লব কত, আমাদের লব কত 4 প্লাস 1 মানে কত 5, 5 টা কি কোথায় লিখতে হবে
নিচে লিখতে হবে। যখন আমরা কি করব ভাগটাকে গুণ আকারে লিখবো তখন অবশ্যই আমাদের কি করতে হবে লব লিখতে হবে হরে, হর লিখতে হবে লবে। সহজ ভাষা কি সংখ্যা দুটো কি উল্টে দিলেই হবে। প্লাস কেসে 4। তাহলে এখন দেখো এই জায়গায় 4 এই জায়গায় কত 4, তাহলে 4 4 কি কাটা যায়, তাহলে এই 4 এই 4 কি বাদ যায়, এরপর কি 3 এই যে হচ্ছে 5, 3 ডিভাইডেড 5 প্লাস 4। তো এই জায়গায় এখন আমাদের কি করতে হবে লসাগু করতে হবে। তো লসাগু কিভাবে করব দেখো, এই যে হচ্ছে 5, 1 এর নিচে কিছু রিমার্ক আছে 1 আছে, তাহলে 5 এবং 1 এর লসাগু গুলো কত হয় 5 হয়। আমরা কি লিখব বুঝাই 5। এখন দেখো 5 দিয়ে যখন 5 কে ভাগ দেই তাহলে কত হয় 1, 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি কত হয় 3, তো ছিল কি প্লাস। এখন দেখো এই 4 এর নিচে কিছু রিমার্ক ছিল 1, তো 1 এর যদি আমরা কি লসাগু 5 কে ভাগ দিই তাহলে কত হয় 5, এই 5 এর সাথে যদি আমরা 4 গুণ করি কত হয় 20, তাহলে আমরা লিখতে পারি কি বুঝাই 20। তাহলে দেখো 20 আর 3 যোগ করলে কত হয় 23, 23 বাই কত হবে 5, মানে 23 ডিভাইডেড 5, তাহলে आंसर হবে কত 23 ডিভাইডেড 5, এটা আমাদের কি आंसर। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এখন আমরা 11 প্রশ্নটার সমাধান করব। তাহলে এখন তো আমরা 11 প্রশ্নটার সমাধান করব। প্রশ্ন হচ্ছে কি cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। তো এই আমরা করতে গেলে আমাদের কি জানতে হবে এই তিনটে অনুপাতের মান জানতে হবে। দেখো কি আছে আমাদের প্রথমে cos 45 ডিগ্রি 45 ডিগ্রি, তো cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √2, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, তারপর কি আছে স্কয়ার cosec 30 ডিগ্রি, তো cosec 30 ডিগ্রি মান হচ্ছে কত 2 স্কয়ার ইকুয়াল, তো দেখো এই যে কি আছে 1 ডিভাইডেড √2, অনেক বড় করলে কত হয় 1 √3 দিয়ে যোগ করলে কত হয় 3, তো আমরা গুণ চিহ্ন দিতে পারি 2 যোগ করলে কত 4, তাহলে এর সমান লিখতে পারি কি 4 ডিভাইডেড 3 √2। দেখো এই সাইডে গুণ থাকলে সেটা কি উপর সমান সাথে গুণ হয়, 1 এর সাথে যদি 4 গুণ 4 4 এর সাথে আবার কি 1 গুণ করলে 4 হয়, 3 আর √2 গুণ করলে কি হয় 3 √2 হয়। এখন দেখো আমাদের কি এই জায়গায় নিচে √2 রাখা যাবে না, তাহলে আমরা কি করব দেখো 4 কে আমরা লিখতে 2 * 2 লিখতে পারি 3 √2। দেখো আবার আমরা কি করতে পারি এই জায়গায় 2 * √2 * √2 ডিভাইডেড 3 √2। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই যে ছিল কি 2 * 2 ছিল আমরা কিভাবে লিখলাম কি 2 * √2 * √2। তো দেখো এই যে 2 ছিল আমরা 2 লিখছি, এই 2 এর পরিবর্তে কি লিখছি √2 * √2। দেখো আমরা কি হয় এই জায়গায় √2 * √2 দুটো কি সেম, তাহলে আমরা কি স্কয়ার লিখতে পারি √2 স্কয়ার ইকুয়াল, এই 2 আমরা 2 যা লিখলাম, এবারে এই যখন আমরা কি রুটটাকে বাদ দেব তখন কি লিখতে হয় হাফ, পাওয়ার হিসেবে কি হয় হাফ, এই স্কয়ারটা কি তার সাথে গুণ হয়ে যাবে, এই 2 কাটা যাবে কি লিখে 2 এর উপর 1, তার মানে কি 2। তাহলে দেখো এই 2 পরিবর্তে আমরা কি লিখতে পারি √2 * √2 লিখতে পারি ইকুয়াল।
দেখো এই রুট টু কি কাটা, লব কি থাকলো 2√2/3, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের কাজটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।